এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন। চিনি রানীর স্কুলে আজকে এথনিক ডে পড়ে যেতে বলেছে। তো সকাল সকাল উঠে গেছি। চিনি আজকে একটু স্কুলে নিয়ে যাবে স্ট্রবেরি, আর তার সাথে মাখানা ঘি রোস্ট করে দিয়ে দেবো। এদিকে না, স্ট্রবেরিগুলোকে আমি একটুখানি উষ্ণ গরম জলে চুবিয়ে রাখি, আদারওয়াইজ একটু ভিনিগার দিয়ে দিই। বাট উষ্ণ গরম জল দিলে আর ভিনিগার দিতে লাগে না, তো আগে থেকে একটু চুবিয়ে রাখি যাতে পরিষ্কার হয়ে যায় ভালো করে, যা নোংরা থাকে। টিফিন তার ঠান্ডা হয়ে গেছে, তিনি রেডি হয়ে গেছে। চিনির এই ব্ল্যাক স্যুটটা পরে আমি ফটো দেওয়ার পরে অনেকে কোয়েরি করেছিলে কোথা থেকে নিয়েছি। বেসিক্যালি জামাটা হচ্ছে ম্যাক্সের। তোমরা ম্যাক্সের অফলাইন স্টোরেও মেবি পেয়ে যেতে পারো, বাট আমি এটা মিন্ত্রা থেকে নিয়েছি। ম্যাক্সের প্রোডাক্ট মিন্ত্রাতেও পাওয়া যায়, মিন্ত্রা থেকে নিয়েছি। এটা ভীষণ মানে প্রিটি সোভার, আর খুব ভালো, মানে এত ভালো কোয়ালিটির একটা প্যালাজো হোয়াইট কালারের প্যান্ট। ওড়নাটাও ভীষণ সফট, তার সাথে একটা ইকত প্রিন্টের ব্ল্যাক সালোয়ার স্ট্রেট কাট। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই সমস্ত সালোয়ার লেহেঙ্গা কিনেই রাখি, কারণ স্কুলে ওর যে সমস্ত দিনগুলোতে এথনিক পরে যেতে হয়, বা ঘরে ছোটোখাটো পূজা আচ্ছা যা করি তখন ওকে পড়াই আর কি। আমি আবারও এই ব্লগটাতে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমার আর সন্দীপের জন্য একদম নিরামিষভাবে আজকে পেঁয়াজ টেয়াজও দিইনি, পোহা বানিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করব। তার সাথে এখানে বানিয়ে দিয়েছি ওই মশলা আলু বা টমেটো আলু, যেটা মানে পোস্ট করেছিলাম সেটা আবার। আর এই ডালটা না আগের দিনের, জানো তো, কিন্তু রয়ে গেছে, আর ফ্রিজে রাখতে চাইছি না। আমাদের এখন পরপর কদিন নিরামিষই চলবে, তাই ভাবলাম খেয়ে নিই। তো তিতের ডাল বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর বিকালে একটু ছোলা দিয়ে তরকারি রান্না করব, সেটাও ভিজিয়ে রেখেছিলাম, জলটা জাস্ট ছেঁকে নিলাম। অনেকগুলো সফট টয়েস একসাথে তো সবকটা ধোয়া সম্ভব হয় না, তাই যখন যেটা মনে হয় যে নোংরা হয়েছে ওয়াশ করে দিই, তো ওই আর কি ধুয়ে না মেলে দিয়েছি। ওয়াশিং মেশিন থেকেই 90% মানে ড্রাই করে বের করেছি, তারপর একটু রোদ্রে দিয়ে দিয়েছি যাতে আর পুরোটা ভালো করে শুকিয়ে যায়। আমার কাজ কমপ্লিট, আমি স্নান করে এসে গেছি। আর এখন একটুখানি মুখে টোনার লাগিয়ে নিচ্ছি। আমি অলওয়েজ গ্রিন টি, তারপরে অ্যালোভেরা, টি ট্রি, ভিটামিন সি এই ধরনের ফেস টোনারগুলো ব্যবহার করি, কারণ আমার হচ্ছে অয়েলি স্কিন, এই জন্য। বাট এইবার না ল্যাক্টোক্যালামাইন, এটাও নিয়াসিনামাইড রয়েছে বলেই নিলাম। বেশ ভালো, ব্যবহার করছি, কয়েকদিন হয়ে গেছে। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা পার্সেলটা এসছে নাইকা থেকে। অ্যাকচুয়ালি 3টে জিনিস অর্ডার করেছিলাম, বাট ওটা দুদিনে দিয়েছে। তো আগের দিন দেখিয়েছিলাম যে ওটা এসছে, আর কয়েকদিন ইউজ করছি, বেশ ভালো। তার সাথে দেখলাম এই পার্সেলটাও দিয়ে গেছে, ভাবলাম তোমাদের দেখাই। তো পাবলিক প্লেসের যে সমস্ত টয়লেট আছে ওখান থেকে প্রচণ্ড ইনফেকশন হওয়ার চান্স থাকে। আমি অলওয়েজ ওই সতর্কতাটা খুব অবলম্বন করি, আর তাই জন্য পি সেফ ক্যারি করি। ইভেন আমি পি সেফ স্প্রে করার পরেও আমি কখনো কমোডে ডিরেক্ট বসি না, স্কোয়াড পজিশনে বসি। যারা ডিরেক্ট বসো তাদেরকেও বলবো বসো না, স্কোয়াড পজিশনে বসো। আর এখন তো চিনি ডাইপার পরে না, সেক্ষেত্রে আমার চিনির জন্য সমস্ত হাইজিন মেনটেন করতেই হয়। সারাক্ষণ ওয়েট ওয়াইপসও ক্যারি করি আমি, যেখানে যেটা দরকার পড়ে দিয়ে দিই। তার সাথে সাথে এখন যেহেতু আর ঘর থেকে বেরোই না, তো লিপস্টিক টিপস্টিক একদম কিনি না, ইভেন কোনো মেকআপের প্রোডাক্টই কিনি না। খালি স্কিন কেয়ার এই সমস্ত জিনিসপত্র কিনি। তো একটা ওই লিপ লাইনার কিনেছিলাম, সেটা হচ্ছে সুইস বিউটির। তাই একটু লিপস্টিক দিয়ে পরে দেখলাম কেমন লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। চিনি রানী স্কুল থেকে চলে এসছে। তো আজকে না ওই আলু টমেটোটাতে বেশ ঝাল দিয়েছি, তাই ওটা দিয়ে আর ভাত মেখে দিলাম না, পাশে দিলাম। ও টুকটুক করে আলুটা খেয়ে নেবে। ঝাল হলে কি বলো তো, পুরো ভাতটা মেখে দিলে না খেতে একটু অসুবিধা হয়। বাট এমনি ঝাল জিনিসপত্র খায়, সেটা টুকটুক করে খেয়ে নেয়। তো ওর জন্য হালকা ঝাল দিয়ে করি, বাট আজকে একটু ঝাল হয়ে গেছিলো। তো ওই জন্য একটুখানি ব্রোকলি ওগুলো দিয়ে একটুখানি ওকে ফ্রাইড রাইসের মতন করে পাশে এই সমস্ত দিয়ে দিয়েছি। চিনি রানী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বিকালে যে ছোলার তরকারি রান্না করবো না, একটু ছোলাটা কুকারে হুইসেল দিয়ে রাখলাম, তাহলে কি হবে, সিদ্ধটা হয়ে থাকলো, রান্না করার সময় বেশি সময় লাগবে না। পরন্ত বিকাল, এখন প্রায় ওই, এখন আবার আস্তে আস্তে দেরিতে সন্ধ্যা হওয়া শুরু হয়েছে, যেহেতু গরমকাল পড়ে গেছে। তো চিনি ঘুমাচ্ছিল, তখন ও ওঠেনি। আর রান্নাঘরের এই দিকটা না গুছিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। যতটা অবধি চিনির হাত যায় ততটা অবধি তো গন্ডগোল করতেই থাকে প্রত্যেক দিন। আর এখন আবার রিসেন্টলি চেয়ার টেয়ার সব টেনে এনে জিনিসপত্র নামায়, তো তাও একটু মুছে ধুলো টুলো পরিষ্কার করে ওই চিনির ড্রাই ফ্রুটস, আমাদের বিস্কিট, এ সমস্ত জিনিসপত্র, চিনির টিফিন বক্স যেগুলো লাগে গুছিয়ে রাখলাম। তার সাথে সাথে অনেকদিন বাদে আজকে একটু চা খাবো আমি আর সন্দীপ, তো একটু বসিয়েছি চা। আর এই রান্নাঘরের জিনিসপত্র বলছি না, নিচের দিকটা একদম রাখাই যায় না। চিনি না সেই ছোটোর থেকে গিয়ে এত উল্টোপাল্টা করে। মশলার কৌটোর চামচগুলো আগে কৌটো খুলে দিতে বলতে, এখন তো খুলে দিতে হয় না, নিজেই খুলে নিয়ে নেয়। তো আর গুছিয়ে রাখা সম্ভব হয় না, তো যতটা পারি চেষ্টা করি। চা করা হয়ে গেছে আমার। আর তার সাথে সাথে চাটা খেয়ে এসে না চিনিকেও টিফিন খাইয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে ছোলাটাও রান্না করা হয়ে গেছে। ছোলাটার রেসিপি আমি আলাদা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
এত বাসন জমিয়ে নিয়েছি, সেগুলোকে এখন পরিষ্কার করব। করে তোমাদেরকে এর আগে দেখালাম, একটা পোর্শন ক্লিয়ার করেছি, তারপর আবার দেখো এগুলোকেও ধুলো টুলো মুছে, এখানে ওই মুড়ি চিড়ে মাখানা, তারপরে মশলার কৌটো, এই সমস্তগুলোকে আবার ধুলো টুলো মুছে পরিষ্কার করে যেটা যা ঢালতে হতো গুছিয়ে রাখলাম। এইখানেও গুছিয়ে রেখেছি। এই ছোট্ট কুকারটা চিনির জন্যই কিনেছিলাম, মিনিয়েচার কুকার, মানে এটা রান্না ফান্না হয় না আর কি, দেখতে সুন্দর লাগে বলে, তো ওটাও ধুলো পড়েছিল, পরিষ্কার করে রাখলাম। রাত্রে চিনি ড্রাই ফ্রুটস ভিজিয়ে নিয়েছি, এদিকে সন্দীপের জন্য কুলুপ্ত কলাই ভেজালাম। আর চিনির লাল বোতলের স্ট্রটা চাবিয়ে ছিঁড়ে ফেলেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। একটা নতুন বোতল অর্ডার দিয়েছিলাম, ওটা এসে গেছিলো, ক্লিন করে জল নিলাম। এটা খালি ও স্কুলেই নেয়, বাড়িতে তো স্টিলের বোতলে খায়। চলো টাটা।